ফেসবুক প্রেম, এই ফেসবুক প্রেম কখনো সফলতা আনতে পারে না। কিভাবে সফলতা আনতে পারে না, কেন ব্যর্থতা আসলো, এটা আমাদের জানা দরকার। আমরা যখন কোনো মেয়ের সাথে অথবা কারো সাথে প্রেম করব, সেই প্রেমটা হতে হবে একমাত্র লিল্লাহিয়াতের জন্য, একমাত্র আল্লাহর জন্য প্রেম হতে হবে, ভালোবাসা হতে হবে। যদি আমরা আল্লাহ তাআলার জন্য কাউকে ভালোবাসি, বৈধ যে ভালোবাসা আছে সেটা যদি হয়, সেটা হলে সেটার মাঝে সব। কিন্তু কখনো একটি নারী আর একটি পুরুষ যারা যৌবনে পদার্পণ করেছে, যাদের ভেতরে একটি কাম বাসনা আছে, সেখানে তারা বৈধ প্রেম বা ভালোবাসা করতে পারে না, আল্লাহ তাআলার জন্য হতে পারে না। কেননা এখানে আল্লাহ রাব্বুল আলামিন একটি মেয়েকে বলে দিয়েছেন যে তুমি তোমার দৃষ্টিকে অবনত রাখো, আবার ছেলেকে বলে দেওয়া আছে দৃষ্টিকে অবনত রাখো। এভাবে কে দুজনকে সতর্ক করে দেওয়া হয়েছে। একটি মেয়ের কণ্ঠস্বরও একটি ছেলের জন্য পর্দা, কিন্তু যখন ফেসবুকে কথা বলবে, ফেসবুকে চ্যাট করবে, তখন ওই মেয়ের সাথে যে কথা বললো এটা জিনার সমপরিমাণ গুনাহ হয়ে গেল। এজন্য প্রিয় ভাইরা, আমরা ফেসবুকে হোক, মোবাইলে হোক, যেভাবে হোক, যে কোনো ডিভাইসে হোক, আমরা যদি গোপন সম্পর্ক করি, এই গোপন সম্পর্কের মাধ্যমে আল্লাহ তাআলা আমার ঈমানকে জ্বালিয়ে দিবেন, আমার ঈমান নষ্ট হয়ে যাবে ধীরে ধীরে। আর যে মেয়ে বা যে ছেলে সম্পর্ক করে অবৈধ জীবন গঠন করেছে, তাদের এই অবৈধ প্রেম, এই অবৈধ প্রেমের পরে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, এটার মাঝেও সফলতা আসবে না। কেননা তাদের শুরুটাই তো বেবরকতহীন রয়ে গেল, কোনো বরকত নাই, বেবরকতহীন রয়েছে ওখানে। যদি বরকত হতে হয় তাহলে আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাহ দিয়েছেন, দেখিয়েছেন, সেই আঙ্গিকে যদি আমরা পথ চলতে পারি, তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো, নতুবা সফলতা অর্জন করতে পারবো না। অনেকে প্রশ্ন করে, হুজুর আমি মেয়েটাকে দেখি না, শুধু একটিবারই দেখেছি, বাকি আমি তাকে পেতে চাই, আমি তাকে বিবাহ করতে চাই। এটা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখতে হবে। যদি তার সাথে বিবাহ থাকে তো হবে, নতুবা যদি না থাকে হবে না। হ্যাঁ, কাউকে একবার দেখার পরেই চোখ পড়ে গেছে, অনিচ্ছায় দেখে নিল, পছন্দ যদি হয়েই যায়, তখন বিবাহের প্রস্তাবের মাধ্যমে ওই মেয়েকে দেখতে পারবে ছেলে, বিবাহের একটি জায়গা ঠিক করে দেখতে পারবে, নতুবা দেখা সম্ভব নয়। আর যদি শুধুমাত্র নিজেরা গোপন প্রেম করতে চায়, যতদিন কথা বলবে, যতদিন চলবে, ততদিন পর্যন্ত তারা অপরাধের শামিল হয়ে যাবে। বিবাহ করলো তৎসময় থেকে হয়তোবা তাদের বৈধ সম্পর্ক হবে, কিন্তু এই বৈধ সম্পর্কের পূর্বে যে সময়গুলি কাটানো হলো, এই সময়গুলি সম্পূর্ণভাবে অপরাধের শামিল। এই সময়গুলি সব সম্পূর্ণভাবে কবিরা গুনাহ হবে। এই কবিরা গুনাহ মানুষকে নষ্ট করে দেয়, আমলকে নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়। কবিরা গুনাহ কখনো তওবা ছাড়া আল্লাহ মাফ করেন না। অতএব আমাদের প্রত্যেককে এই ধরনের অবৈধ প্রেম থেকে বেঁচে থাকতে হবে। যদি এই অবৈধ প্রেম থেকে বেঁচে থাকতে পারি, তাহলে আল্লাহ তাআলার কাছে সফলতা অর্জন করা সম্ভব, নতুবা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো ক্রমেই সফলতা অর্জন করা সম্ভব নয়। প্রিয় ভাইরা আমার, প্রিয় বোনেরা আমার, আমি উদারত আহ্বান জানাবো এটাই, আসুন আমাদের জীবনকে আমরা আল্লাহর জন্য গঠন করব। আল্লাহর দেওয়া জীবনটা যদি আল্লাহর জন্য গঠন করতে পারি, তাহলে আল্লাহ তাআলা খুশি হয়ে আমাদের জীবনের মাঝে বরকত দান করে দিবেন। আর যদি আমরা আল্লাহর জন্য গঠন না করে অবৈধভাবে জীবন যাপন করি, তাহলে আল্লাহ তাআলা বরকতহীন জীবন করে দিবেন। অতএব ইসলামের যে নিয়ম আছে, যে সিস্টেম আছে, সেই অনুযায়ী আমরা কারোর সাথে সম্পর্ক গঠন করব, অথবা কারো থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করব। আর আমরা যদি এই যুবক যুবতী বয়সে আমাদের ইবাদতকে নষ্ট করে দেই, তাহলে কিন্তু আল্লাহ তাআলার কাঠগড়ায় ধরা খেয়ে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যুবক যুবতী বয়সে যে ইবাদত করতে হবে, যেভাবে জীবন গঠন করার কথা বলেছেন, সেভাবে গঠন করার তৌফিক দান